তো দেখো কি খাবার। হ্যাঁ, এই যে আমাদের খাবার, জাতীয় খাবার পান্তা, আর তার সঙ্গে তিসির ছানা। এটা হচ্ছে তিসির ছানা, এগুলো আর পান্তা, এগুলো হচ্ছে জাতীয় খাবার আমাদের। তো এরকম করে খেতে হবে, মানে হালকা করে এইটা এখানে নিয়ে এরকম করে খেতে হবে। এই যে দেখেন, এইবার পড়েছে কেমন করে ভুট্টাগুলো, মানে একদম এবার পুরো শুয়ে গেছে। আগের বার তাও একটু মানে উঠেছিল, যেগুলো উঠছিল আস্তে আস্তে, হ্যাঁ এবার একদম পুরোটাই শুয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখেন আমাদের বাড়ি, হ্যাঁ বাড়িতে চলে এসেছি আমি। আর এই যে আমাদের আম বড় বড় হয়ে গেছে, কত বড় বড় আম। এই যে আম বড় বড় হয়ে গেছে, এখন সকাল ভোর ভোরই আছে। তো তো অত দেখা যাচ্ছে না এই আম। আমাদের এগুলো সব আমের গাছ, আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এগুলো সব আমাদের। আর এই যে লিচুর গাছ, লিচু তাও হয়ে গেছে বড় বড়, দেখা যাচ্ছে না এখন, মানে হয়ে গেছে বড় বড় দেখাচ্ছি। এই অনেক বড় বড় হয়েছে লিচু। আর এই যে এদিকে আম, এগুলো হচ্ছে, এই দুটো একই গাছ, এটা আলাদা গাছ, এটা এটা একই গাছ, ওই দুটো ফের আলাদা গাছ। হ্যাঁ, তো লিচু অনেক বড় বড় হয়ে গেছে। আর এই যে টিএমসি ঝান্ডা আমাদের এখানে, টিএমসি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আমাদের সব মুরগি টুরগি সব এখন ঘুমাচ্ছে, আর মুরগি টুরগি ঘুমাচ্ছে। হ্যাঁ, মুরগি তো দেখা যাচ্ছে না, সকাল সকাল দেখা যাচ্ছে না কিছু। তো এখন সবাই ঘুমাচ্ছে আর আমি খালি একাই জায়গায় আছি, মানে এখন নামা চলে আসলাম সকালেই। আর এই যে এদিকে পুকুর, সব মাছগুলা কেমন করছে এখন, মাছগুলো টুকুস টুকুস করছে, দেখা যাচ্ছে মাছগুলাকে। হ্যাঁ, আমার ঘরের এখন লাইট জ্বলছে, এই যে ঘরের লাইট জ্বলছে, জ্বালায় আসছে ঘরের লাইটটা। তো কয়েকদিন মানে লিচুগুলো কখন খাওয়া যাবে, কুরবানির সময় খাওয়া যাবে হয়তো, লিচু আম এগুলো সব কুরবানির সময় হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে কুরবানির সময়। আর 1-2 মাস লাগবে হতে, ঠিক আছে। এখন মানে এখন যতগুলো আছে কিনা, এখন দেখা যাচ্ছে আমগুলো, তারপর এগুলো লিচুগুলো, এগুলো থাকবে না বেশিগুলা, মানে অনেকগুলো ঝরে ঝরে পড়ে যাবে, বৃষ্টি যখন পড়বে কিনা ঝরে ঝরে পড়ে। এখন তো বৃষ্টি দরকার, আবার বৃষ্টির সময় যখন ঝড় হচ্ছে তখন এগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর দেখেন আমগুলো পড়ে গেছে, এই আম পড়ে গেছে, অনেকগুলো আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো ইয়ে গেছে, আমগুলা পচকেটে গেছে, এগুলো পড়ে যাবে, এখন থাকবে না। এই এগুলো দেখেন পচে গেছে, পচে গেছে, এগুলো থাকবে না। ওরকম এরকম হয়ে যাচ্ছে আমগুলো, এই যে এটা আমও তাও পড়ে যাবে, এটা পড়ে গেল, এগুলা থাকবে না। ওই ওই দুটা গাছের নাম হচ্ছে, ওটা হচ্ছে ওটা আমগুলো টক, আর এটা একটু মিষ্টি আছে। আর এটা অনেক পরে হয়, এটা মানে হয় না এখন, এটা বড় হবে অনেকটা। তো এগুলো অনেকগুলো থাকে না, এটা 2-3টা থাকে। আর এই যে এটাও তো এই গাছটা, আর ওইটা হচ্ছে ওইটা দিকেরটা হচ্ছে ওই গাছ, ওগুলা গাছটা, মানে ওইগুলা 3টা আছে, যে ওইগুলা গাছ 3টা, আর এগুলো 2টা, এটা আর এটা, আর এগুলা এটা একটাই। আরো আছে ভিতরে, বাড়ির ভিতরে গাছ। গাইস এখন চলছে হচ্ছে ফালতু পড়াশোনা। এই যে ফালতু পড়াশোনা, মানে ফালতু না, মানে ওই আর কি, মানে আমাদের জন্য ফালতু, তাও আর কি অনেক ভালোই। তবে আর ভালো লাগে না পড়াশোনা করতে। এই মাধ্যমিকটা কাটবে আর কবে যেগুলা পড়াশোনা শেষ হবে, পড়াশোনা জীবন শেষ হবে না কিন্তু, তাও তো একটু শেষ হবে। মানে এত চাপ মাথায়, ভাল লাগছে না মানে এখন। মানে ঘরে বসে বসে, ঘরে আমাকে খাবার দিচ্ছে, ঘরে খাচ্ছি। এখন আমার খাবার দাবার খাবার দিল আমাকে। তো দেখো কি খাবার। এখন এই যে আমাদের খাবার, জাতীয় খাবার পান্তা, আর তার সঙ্গে তিসির ছানা। এটা হচ্ছে তিসির ছানা, এগুলো আর পান্তা, এগুলো হচ্ছে জাতীয় খাবার আমাদের। তো এরকম করে খেতে হবে, মানে হালকা করে এইটা এখানে নিয়ে এরকম করে খেতে হবে। আমাদের বাঙালিদের জাতীয় খাবার এটাই। খাওয়া দাওয়া এখন আমার ফিনিশ, হ্যাঁ খাওয়া দাওয়া একদম পুরোটাই কমপ্লিট। আর এখন আমাকে মুখস্থ করতে হবে হাদিস, তো এটা এখন ভাই নিচে রাখে দিই, এখানে নিয়ে চলে যাবে আপনি। তারপর এখন আমাকে মুখস্থ করতে হবে হাদিস। এই যে এটা আমাদের সাবজেক্ট আছে, এটাতে 90 নাম্বার থাকবে। হ্যাঁ আমাদের সিনিয়র মাদ্রাসা, হ্যাঁ সিনিয়র মাদ্রাসা, তো আমাদের 14টা সাবজেক্ট। তো এই যে এখন হাদিস মুখস্থ করছি, আমি পিছন দিক থেকে মুখস্থ করছি, যে মানে এগুলা হাদিস গুলা মুখস্থ করছি না, খালি একটা দেখে দেখে পড়ছি। আর এগুলো হচ্ছে নিচে যে মানে গুলা পড়ে নিচ্ছি। হ্যাঁ, তো পুরোটাই মুখস্থ করতে হবে, এটা পুরোটাই
করতে হবে। তো এখন অনেক টাইম আছে, অনেক টাইম বলতে কি আরো 6 মাস আছে। তো করতে হবে এখন আস্তে আস্তে। আর এগুলো সাবজেক্ট তো এই যে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এগুলো তো পড়াবে হচ্ছে ইসে প্রাইভেটে, টিউশন নিছি, ওখানে পড়বো টিউশনে। এই যে ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান, এগুলো তো 50-50 করে, এগুলো বই ছোট, যেগুলো ছোট বই। আর যেগুলো মাদ্রাসা থাকে কি বলে স্কুল লিসের, ওগুলো হচ্ছে একটা 100 হয়, মানে জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানটা 100 আর ভৌত বিজ্ঞান 100। তো আমাদের, তো এটা তো আছে যে এই যে এটা হচ্ছে ফিকা, ফিকা বলে এটাকে, এটা একদম আরবি, আরবি। আরেকটা আরবি সাবজেক্ট আছে, মানে এইগুলাতেই 90-90, ওটা তো 90, মানে 10 নম্বর তো প্রজেক্টে দেয়। তো এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। মানে পড়াশোনা করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, খালি এই এই মাধ্যমিক লাইফটা কাটবে। আর এটাই হচ্ছে কিন্তু, এই মাধ্যমিকটা হচ্ছে জীবনের, তোমার লাইফ ডিসাইড করে দিবে যে কি করতে হবে তোমাকে লাইফ। তো ভালো করে একটু পড়তে হবে আস্তে আস্তে। তাও তোমার মানে আগে ভালো করে পড়তাম তাও হতো, কিন্তু ডাইরেক্ট এখন ভালো করে পড়বো তো হবে না। এখন মানে বেকার পড়াশোনা করে। অঙ্কটা তো পারি না, কারণ অঙ্কটা তো খালি এই পড়তে ধরলাম। আর আগে তো একটু কিছু পড়িনি, যে আগে যোগ বিয়োগ গুলা করেছি, কিন্তু এই আগে স্কোয়ার এগুলা এগুলা অঙ্ক আগে করিনি, এখন ডাইরেক্ট করতে ধরলাম। তো এখন একটু অসুবিধা হচ্ছে। গাইস, এর আগে কয়েকটা ব্লগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের ভুট্টা ভাঙে গেছে। তো এখন আমি যে ভুট্টা বাড়ি, তো আমাদের ভুট্টা ভাঙে গেছে, মানে ওগুলো উঠে যাচ্ছিল আস্তে আস্তে, যেগুলো আগে ভাঙেছিল ওগুলো উঠে যাচ্ছিল আস্তে আস্তে। আর এইবার পড়েছে দেখাচ্ছি, এই যে দেখেন, এইবার যে পড়েছে, আরো ভালো করে দেখাচ্ছি ভিতর থেকে। এই যে দেখেন, এইবার পড়েছে কিরকম করে ভুট্টাগুলো, মানে একদম এবার পুরো শুয়ে গেছে। আগের বার তাও একটু মানে উঠেছিল, যেগুলো উঠছিল আস্তে আস্তে, হ্যাঁ এবার একদম পুরোটাই শুয়ে গেছে। এই যে এখান থেকে আমাদের জমি, হ্যাঁ এখান থেকে নিয়ে একদম আরো জায়গায় জায়গায় ওইদিকে শুয়ে গেছে, বললো বলে আমাকে আব্বু, হ্যাঁ বললো আমাকে আব্বু যে ওইদিকে শুয়ে গেছে। আর এদিকেরটা দেখেন একদম পুরোটাই, একদম পুরো একদম শুয়ে গেছে। আর এগুলো খালি কয়েকটা গাছ উপরে উঠে উঠে আছে, এগুলো বাকি সব একদম ঘুমিয়ে গেছে। এগুলো আর উঠবে না, এগুলো একদম সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। আর যেগুলো ঘুমিয়ে যাচ্ছিলো ওগুলো উঠে যাচ্ছিলো, কিন্তু সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। এই যে একদম এখান থেকে এইটা, হ্যাঁ আর এখানে এই যে এখানে আইলটা আছে, এখান থেকে একদম পুরোটাই, আর আরও এদিকে হয়ে গেছে, শুয়ে গেছে একদম পুরোটাই। তো আর কি করা যাবে, সব আল্লাহর, কি করবে আল্লাহ, রুজির মালিক আল্লাহ, ইনশাল্লাহ দিবে আবার কিছু কিছু না কিছু আবার আবার ঠিক করে দিবে, ওকে। তো একদম দেখেন পুরো বরবাদ, মানে এগুলো এখন কি করা যাবে, এগুলো এরকমই থাকবে আস্তে আস্তে। কিন্তু এই যে এখন যে ভুট্টাটা হবে কি না, এই যে এই ভুট্টাটা হয়েছে, এটা এটা এখন মানে একটু চেঞ্জে যাবে, মানে একটু খারাপ হয়ে যাবে শরীরটা আর কি, আর কি এটাই হবে। আর কি হবে, আর কিচ্ছু হবে না, কারণ হয়ে গেছে ভালো করে। এখন খালি বৃষ্টি হবে, তো এগুলো আর কি মাটিতে যদি না ঠেকে থাকে, যেগুলো এরকম আছে ঠিক আছে, কিন্তু মাটিতে থেকে থাকলে কি না ক্ষতি করবে, কারণ টেক হয়ে যাবে, আবার কি না ওই টেক ধরে যাবে আর কি, গাছের মতো হয়ে যাবে। তো এদিকে হয়েছে, আরও বাকি বলে ওইদিকে হয়েছে শুনলাম। তো আমাদের শুধু না, সবারই সবারই এরকম হয়েছে এবার। আমি কালকে ট্রেন থেকে আসছিলাম, আমি কালকে বাসা থেকে যখন আসছি, তখন দেখছি ট্রেনে আস্তে আস্তে যে ট্রেন থেকে তো সব দৃশ্য দেখা যায়। তো ট্রেনে দেখছি মানে অনেক ঝঙ্কার, পুরো জমি, আমাদের তো এগুলো দাঁড়িয়ে আছে, এগুলো দাঁড়িয়ে আছে, কারো পুরো জমি একদম শুয়ে গেছে। তো মানে মুশকিল ব্যাপার। এই দেখেন এদিকে দেখাচ্ছে, এদেরগুলো, এদেরগুলো এখানে শুয়ে গেছে কয়েকটা, এদেরগুলো তো অনেকটা খাড়িয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ যে এদিকে, এই যে এদিকে শুয়ে গেছে, এই যে মানে এত ভারী ভারী হচ্ছে গাছগুলা কি না, শুয়ে যাচ্ছে। এই যে, এই যে দেখেন এদিকে শুয়ে গেছে, এখান থেকে লক্ষ্য করলে দেখা যাবে, এই যে এখানে, এখানে শুয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে, এখানে এখানে শুয়ে গেছে হালকা, হ্যাঁ। আর এদিকে কারো অনেক অতটা শুয়ে নি, মানে মোটামুটি ভালোই শুয়ে গেছে। আর দেখাচ্ছে আরও এদিকে সামনে, হ্যাঁ এই সামনে দেখ, এদিকে দেখেন, এদিকে লক্ষ্য করবে চিনা যাবে কিন্তু। আর মোবাইলে তো অত ক্যামেরা ভালো লাগে, ভালো করে দেখাবো। এই যে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এগুলো শুয়ে গেছে, এই যে এখানেও শুয়ে গেছে। আর এদিকে পাট লাগাইছে, মানে অনেকটাই শুয়ে গেছে। আর এটা আমার চাচ্চুর, এই যে এটা হচ্ছে আমার কাকার, এখান থেকে এই যে এখান থেকে এটা কাকার, কাকারটা অতটা শুয়ে নি, কিন্তু আমাদেরটা একদম প্রচুর শুয়ে গেছে। আর কয়েকটা জায়গাতে একদম খুবই খারাপ অবস্থা। আর এগুলো যেগুলো ভালো ছিল ওগুলা শুয়ে গেছে, আর কি বলো। তো
তো এগুলো আমি দেখতে আসলাম এরকম এমনি আর কি, দেখে যাই কি হচ্ছে। আমি তো মানে অনেকদিন পর আসলাম, এই পরশুদিন ঝড় হয়েছিল একটা না, ভোর ভোর ভোরে একটা হয়েছিল ঝড়, ওটাতে এগুলো সব পড়ছে, মানে মুশকিল। এই যে গাইস, আজকে কেমন গরম হলো! তো এত গরম কিনা আমি এখন ঘরে পড়তে বসছি, আর এত গরম করছে। উপরের যে এই সিলিং ফ্যানটা আছে না, এটা চালাই যাচ্ছে না, সিলিং ফ্যান একদম চালাই যাচ্ছে না, এত গরম। তো এখন আমি চালাচ্ছি হচ্ছে এই যে এই ফ্যানটা, এই স্ট্যান্ড ফ্যানটা চালাচ্ছি এখানে ই দিয়ে, হ্যাঁ, এখান থেকে। তো ঘরে গ্যাসের তো আমাদের তো কোনো গ্যাস পাংখা নাই, একদম এগুলা সব বন্ধ আছে, এই যে এগুলা কোনো গ্যাস পাংখা নাই। তো আমি একটা বুদ্ধি করলাম যে ফ্যান তো ওইদিকে যখন গ্যাস পাংখা দেয় দেখবেন, তো হাওয়াটা ওইদিকে যায়, হ্যাঁ। তো আমি এখন কি করছি, এই যে জানলাটা খুলে রাখছি, আর জানলাটা খুলে রাখে এদিক দিয়ে মানে এরকম সেট করছি, এই থেকে গরমটা যে যায়, হ্যাঁ। তো ডাইরেক্ট গরমটা চলে যাবে এদিক থেকে একদম। তো লাগবে না, মানে গ্যাসটা বাড়াই যাবে। আর দরজাটা সব বন্ধ করে দিয়েছি এখন, মানে এখানে পড়তে বসছি, আর উপর ফ্যানটা বন্ধ করে রেখেছি, সিলিং ফ্যানটা বন্ধ করে রেখেছি। তো ডাইরেক্ট এদিক দিয়ে হাওয়া যাচ্ছে একদম, তো গ্যাসটা বাড়াচ্ছে। তো মানে এত গরম হয়েছিল, তো এখন ঠান্ডা হলো। আর ফ্রিজ আছে কিনা, তো ফ্রিজটা আরো গরম করে দিচ্ছে ঘরটাকে। এই ফ্রিজটার পিছনটা আরো গরম করে দেয়। হুম। তো গরম হয়ে যাচ্ছে ঘরটা, তো এখন একটু ঠান্ডা হলো। আর রাত্রে আজকে এটাই চালিয়ে শুইতে হবে, কারণ এত গরমে থাকা যাবে না। হ্যাঁ। পড়তে বসছিলাম, তাই জন্য মানে এরকমই করলাম। তো রাতে তো জানালাটা খোলা রাখা যাবে না, রাতে বন্ধ করে দিতে হবে, কারণ আমি এখানে শুই। আর এখানে হচ্ছে এদিক থেকে তখন আল্লাহ ভূত আছে। তো আমাদের উপরে ছাদ কিনা, উপর দেখেন ছাদ এটা। তো ছাদটা কোঠা বলে না কি বলে, কোঠাই তো বলে হয়তো না। ওই মাটি দেওয়া আছে, বাঁশ দেওয়া আছে, পলিথিন দেওয়া আছে, উপরে আবার টিন আছে, তো অত গরম হয় না। কিন্তু বিকালের সময় যে রোদটা এদিকে পড়ে কিনা, তখন রোদ হয়, খুব পশ্চিম দিকে রোদটা যখন পড়ে, তখন রোদ হয়, গরম হয় ঘরটা, তখনই গরম হয়, নাহলে গোটার দিন গরম হয় না। আর দুপুরে একটু গরম হয় বাস, আর কিচ্ছু না। তো তার জন্য এটা আর কি স্পেশাল জুগাড় করলাম। এখনই এখনই বুদ্ধিটা আসলো আমার মাথায়, যে এরকম করলে কেমন হয়, তার জন্যই করলাম। আর পুরো রাত আছে, এখন অন্ধকার হয়ে গেছে। হুম। তো গাইস, আজকে এখন পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই।